এ কি অনি, তুই এখানে? সুদীপ যে বলল তোকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছিল, ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন? ওরা ভেবেছিল আমি বোমা মেরেছি, তাই ধরেছিল। কিন্তু ওসি বোধহয় পরে বুঝতে পেরেছেন। হ্যাঁ, কিন্তু তুই আননেসেসারি পুলিশের গাড়িতে অ্যাটাক করতে গেলি বা কেন? সরি, সুদীপ তোকে কি বলেছে আমি জানি না, কিন্তু কিন্তু আমি পুলিশের গাড়িতে অ্যাটাক করতে যাইনি। যে ছেলেটা বোমা মেরে পালাচ্ছিল, আমি তাকে ধরতে গেছিলাম। আচ্ছা বাবা, বেশ, সে না হয় আমি মেনে নিলাম, কিন্তু পুলিশ তোকে ধরেও এত সহজে ছেড়ে দিল? আচ্ছা, পুলিশ কি হঠাৎ চৈতন্যদেব হয়ে গেল নাকি? ছাড়বে না কেন? আমি তো কিছু করিনি। যা হয়েছে সত্যি বললাম। একটা স্টেটমেন্ট লিখে দিতে বললো, লিখে দিলাম, বেশ। ওয়াও, গুড, ভেরি গুড। ইউ আর বিকামিং আ হিরো আউট অফ নাথিং। শেষ পর্যন্ত মুচলেকা দিয়ে আসলি। অনি, অনি, তুই জানিস এতে এতে আমাদের কত বড় একটা ক্ষতি হতে পারে? অনি, অনি, এটা তুই কি করলি? কি বলতে চাস তুই? তুই কি আমার কথা বিশ্বাস করতে পারছিস না? আচ্ছা অনি, আমাকে একটা কথা বলতো, সামনের গেটে পুলিশ থাকবে সেটা জেনেও তোকে ওখানে একা পিকেটিং এর দায়িত্ব দিয়ে সুদীপ, বিমান এরা পেছন গেট দিয়ে মিছিল নিয়ে বেরিয়ে গেল। বিমান তো জিএস, ওর তো সামনে থাকার কথা। নিশ্চয়ই কোনো পরিকল্পনা ছিল। আর ছাত্র পরিষদের ছেলেরা হঠাৎ বোমাবাজি করবে সেটা আগে থেকে কারো জানা ছিল না। পরিকল্পনা? পরিকল্পনা? এই শোন অনি, সে বেলঘরিয়া থেকে না ঠেঙাতে ঠেঙাতে ক্লাস করতে এসেছিলাম, এসে শুনি কিনা স্টুডেন্ট স্ট্রাইক, ক্লাস করতে দেওয়া হবে না। আর তার ইস্যুটা কি? বাহ, কেরলে পুলিশ 3 জন কমরেডকে গুলি করে মারলো, তার কোনো প্রতিবাদ করব না আমরা? শোন অনি, আমাদের লেডিস কমন রুমের কলটা থেকে না 4 দিন ধরে কোনো জল পড়ছে না, কিন্তু ছাত্র সংগঠনের কারণ তাতে কোনো মাথা ব্যথা নেই। আমরা আন্দোলন করছি না কিসের জন্য? আমেরিকা কেন ভিয়েতনামের ওপরে অত্যাচার করছে, স্লোগান দিচ্ছি, আমার নাম তোমার নাম ভিয়েতনাম, ভিয়েতনাম। প্রতিবাদ মানে কি রে অনি? না, পুলিশ মারো, ট্রাম পোড়াও, মানুষকে অসুবিধায় ফেলো, নিজেদের অস্তিত্ব প্রমাণ করার জন্য সহজ সস্তা স্টান্ট। সাম্যবাদ আকাশ থেকে নেমে আসবে না রে। কিছু আদর্শকে সামনে রেখে এগোতে হবে, আর সেক্ষেত্রে কমিউনিজমের কোনো বিকল্প নেই। আর আমাদের ছাত্র সংগঠন সেই পার্টির মতবাদে বিশ্বাস করে। প্রতিবাদ জানানোটা জরুরি। আর তাই পার্টি ছাত্র সংগঠনের মতো শাখাগুলোকে ইউজ করছে। কি বললি? কি বললি? সুভাষদা? হ্যাঁ, সুভাষদাও ঠিক একই কথা বলছিল। জানিস মানসী, কাল হঠাৎ সুভাষদার সঙ্গে দেখা, বেলঘরিয়ায় কার বাড়ি থেকে ফিরছিল। বলল পুরুলিয়ার কোনো গ্রামে কাজ করছে। আর কি বলল? হ্যাঁ, শীঘ্রই একটা পরিবর্তন আসছে, বড় রকমের একটা অ্যাকশন হবে, আর কি সব যেন বলল। আচ্ছা মানসী, অন্য পার্টির নেতা, পুলিশ, জমিদার এরা বুর্জুয়া হতে পারে, কিন্তু একটা ইউনিভার্সিটির প্রফেসর এরা কেন বুর্জুয়া বলতে পারিস? আয় অলি, আয় আয়, তুই 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 শান্ত হ তো। আয় আয়, এখানে বস, বস এখানে, শান্ত হ, একটু শান্ত হ। বলছিলাম, তুই সকাল থেকে খেয়েছিস কিছু? সেই সেই কোন সকালেই তো হোস্টেল থেকে বেরিয়েছি, স্নান খাওয়ার আর সময় পেলাম কই, কিছুই হয়নি। এখানে আসার পর থেকে তো বসেই ছিলি, কিছু খেয়ে নিতে পারবি তো? পকেটে পয়সা নেই। বাহ, পকেটে পয়সা নেই, ওদিকে চলেছেন বিপ্লব করতে, কি আনন্দের কথা না? হরিদা, এখানে একটা মোগলাই আর 1 কাপ চা। একটা কেন? তুই খাবি না? আমি সকালবেলা বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়েছিলাম। ও আচ্ছা অনি, শোন না, তোকে
তোকে একটা কথা বলি। কি বলবি বল। তোকে তোকে সেই স্কুলের চাকরিটার কথা বলেছিলাম না, ওটা হয়তো আমার হয়ে যাবে রে। সেক্ষেত্রে তো তোকে লাকি বলতে হবে। শোন না অনি, তুইও এবার এসব ছেড়ে একটু একটু পড়াশোনার দিকে মন দে। বিশ্বাস কর, একটু পড়াশোনা করলেই ফার্স্ট ক্লাস, আর তারপর একটা চাকরি ঠিক জুটে যাবে রে। আচ্ছা অনি, তারপর যদি আমরা বিয়ে করি, অবশ্য তোকে তোর পার্টির পারমিশন নিতে হতে পারে। বিয়ে করার জন্য পার্টির পারমিশন নিতে হবে কিনা জানা নেই, তবে যদি সবাই সংসারে মন দেয় তাহলে দেশের কথা ভাববে কে? আচ্ছা অনি, তুই কি পারবি রে একা এই সমাজটাকে পাল্টাতে? এখানে সবাই নিজের কথা ভাবে রে, এমনকি তোর পার্টির নেতারাও। দুদিন বাদে যদি পার্টি ক্ষমতায় আসে, তাহলে দেখবি সুদীপ, বিমান এরা সবাই মন্ত্রী হচ্ছে, আর তুই একজন সাধারণ ক্যাডার। রাজনীতিটা সবার জন্য নয় রে অনি। কিন্তু এটা তো আমার কাছে রাজনীতি নয় রে মানসী, এটা একটা আবেগ, একটা বিশ্বাস। অনি, আমি তো তোকে বলিনি সেই সব কিছু বাদ দিয়ে দিতে। সংসার করেও তো দেশের কাজ করা যায়। আচ্ছা অনি, শোন না, তোরই রেড বুক আর আমার লাল সিঁদুর কি একসাথে ঘর করতে পারে না? মানসী, কমরেড অনিমেষ, পুলিশের কাছে মুচলেকা দেওয়াটা আপনার উচিত হয়নি। এতে আমাদের বিপদ বাড়তে পারে। গুড বাই কমরেড। থ্যাংক ইউ কমরেড মানসী, আপনার লাল সিঁদুর নয়, এই রেড বুক আর রাইফেলই পারে বিপ্লব আনতে। রয়েছে